আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো পাঙ্গাস মাছ দিয়ে টমেটো এবং বেগুন ভাজি। অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে পারে না বা গন্ধ আসে। এভাবে রান্না করলে পাঙ্গাস মাছে কোনো গন্ধ আসবে না। এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। এবার বেগুন ভাজির জন্য আমরা 4টা বেগুন নিয়ে নেব। বেগুনগুলো ভালো করে বেগুন ভাজার জন্য কেটে নেব। কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ধুয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে মেখে রেখে দেব। লবণ দিয়ে মেখে রেখে দেব। এরপর পরিষ্কার একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তারপর এগুলো গরম তেলে ভেজে নেব। যে পর্যন্ত এই বেগুনগুলো ভালো করে ফ্রাই না হচ্ছে, এগুলোকে ফ্রাই করে নেব। বেগুনগুলো ভাজার পর এরকম হয়েছে। বেগুনের সাথে আমি 2টা পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি। এরপর পাঙ্গাস মাছ দিয়ে টমেটো রান্না করার জন্য আমি টমেটো কেটে নেব। সাথে 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নেব। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখে দেব মাছগুলো। এরপর পাঙ্গাস মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নেব এবং মাছগুলো আমি কড়াইয়ে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নামিয়ে নেব। এরপর ওই একই তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে এরপর আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে এটাকে একটু ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধ চলে যায়। এর পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে বেগুনের কিছু মশলা বেঁচে গিয়েছিল, ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া নেড়ে নেব। নেড়ে এটাকে ভালো করে কষিয়ে এখানে টমেটো দিয়ে দেব। এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব।
মাছ দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি টমেটোর তরকারিটা পরিবেশন করে নিয়েছি বাটিতে। আপনারা দেখে নিন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। এরকম ভিডিও আরও পেতে চাইলে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।